নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শীতের ছুটির দিনগুলিতে পিকনিক বা ছোটখাটো ঘরোয়া গ্যাদারিংয়ে বানানোর জন্য মাটনের একটা রেসিপি শেয়ার করব। এভাবে বানালে রান্না করতেও সুবিধা হবে, আবার খেতেও দুর্দান্ত লাগবে। আমি এখানে 1 কেজি পাঁঠার মাংস আর 250 গ্রাম মেটে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই, আধা কাপ আদা রসুন বাটা, 3টে বড় পেঁয়াজ বাটা, ভরা ভরা 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 2.5 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, তার মধ্যে ভরা ভরা 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ নুন আর বেশ খানিকটা সর্ষের তেল। এবার সবকিছু খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দেব। যদি হাতে বেশি সময় না থাকে তাহলেও অন্তত আধা ঘন্টা রাখবেন, আর যদি সময় থাকে তাহলে 2 ঘন্টা মতো রাখার চেষ্টা করবেন। আমি প্রথমেই বেশ খানিকটা তেলে পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটা বড় 2টো পেঁয়াজ মাঝারি আঁচে ভেজে বেরেস্তা করে নেব। বেশ খয়েরি রং ধরলে তুলে রেখে দেব। প্রেসার কুকারে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 4-5টা লবঙ্গ, খানিক দারচিনি, 8-10টা শামরিচ, 6টা ছোট এলাচ, 1 চা চামচ সাজিরা আর তেজপাতা দিয়ে দেব। একটা সুন্দর রঙের জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। 40 সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়ে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। সবটা একটু মিশিয়ে নিয়ে একদম হাই আঁচে এখন কষাতে থাকবো। মাংস মোটামুটি কষে গেলে তেল ছেড়ে বেরিয়ে এলে পরিমাণ মতো আলু দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ করে জায়ফল আর জয়িত্রী গুঁড়ো, আধা চামচ চিনি দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে 2 কাপ মতো গরম জল দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটাও এই সময় দিয়ে দেব। জলটা ভালো করে মিশিয়ে দেব, আর এই সময় একটু দেখেও নেব যে নুনটা ঠিক আছে কিনা। প্রেসার কুকারটা বন্ধ করে 5-6টা হুইসেল দিয়ে নিতে হবে। কটা হুইসেল লাগবে সেটা অবশ্য মাংসের পরিমাণ, মাংসের কোয়ালিটি আর প্রেসার কুকারের কোয়ালিটির উপর নির্ভর করবে। দেখুন আমি প্রেসার কুকার খুলে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। পিকনিক বা ঘরোয়া অনুষ্ঠানে কিন্তু খুব কষা কষা মাংস করলে দিয়ে পোষানো যায় না, কারণ সবার একটু ঝোলের দরকার হয়। সেজন্যে এরকম কষা অথচ একটু ঝোল ঝোল মাংসটা কিন্তু দরকার হয়। এই মাংসটা খেতেও কিন্তু দুর্দান্ত ভালো লাগবে। আমি টমেটো দিইনি, কারণ আমরা এই মাংসে টমেটো ছাড়াই করি। আপনারাও টমেটো ছাড়াই করে দেখবেন, ভীষণ ভালো হবে খেতে।